টেস্ট ক্রিকেটে দর্শক আগ্রহ তুলনামূলক কম। তবু কেন টেস্ট বাঁচিয়ে রাখতে হবে? আপনি পরিবারের প্রধান কর্তা। পুরো পরিবারের সম্পদ ব্যবস্থাপনা ও নিত্য আয় ব্যয় দেখভাল করেন। আপনার 3 ছেলেই আয় করে। এর মধ্যে বড়জনের তুলনায় তৃতীয় জনের আয় বেশ ভালো। ধরুন, বড় ছেলের চাকরি চলে গেছে বা বেতন একদম কমে গেছে। এখন পরিবারের ব্যয় নির্বাহের জন্য আপনি কার কাছে টাকা চাইবেন? বড় ছেলের কাছ থেকে, না যে বেশি আয় করে, সেই ছেলের কাছে? পারিবারিক এই দৃশ্যপটকে একটু ক্রিকেটের সঙ্গে মিলিয়ে দেখুন তো। পরিবারের কর্তা হিসেবে আইসিসি আর 3 ছেলে হিসেবে টেস্ট, ওয়ানডে আর টি20কে ভাবতে থাকুন। বিলক্ষণ দেখতে পাবেন, পরিবারের ব্যয় নির্বাহের জন্য কম আয়ের বড় ছেলেরূপী টেস্টকে নয়, বেশি আয়ের ছোট ছেলে টি20কেই আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। টেস্ট ক্রিকেটের বেঁচে থাকাটা যে টি20র ওপর নির্ভরশীল, এ ধরনের একটি মন্তব্য আছে সৌরভ গাঙ্গুলিরও। 2018 সালে ভারতের সাবেক অধিনায়ককে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন, বেশি ম্যাচ খেলতে গিয়ে ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলছেন কিনা, এতে ক্রিকেটের স্বার্থে দিতে বিপরীত হচ্ছে কিনা। সৌরভ জবাব দিয়েছিলেন, টি20 লাগবে, তাহলেই ক্রিকেট বাঁচবে। মেলবোর্নে অস্ট্রেলিয়া ভারত বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দর্শক ছিল প্রায় 90,000। কিন্তু অন্য দেশগুলোয় এত দর্শক সচরাচর দেখা যায় না। কিন্তু টেস্ট ক্রিকেটকে বেঁচে থাকতে হলে বর্তমান বাস্তবতায় টেস্ট থেকে টাকা আসতে হবে। আজীবন ছোট ভাইয়ের ওপর ভর করে চলা টেকসই ব্যাপার নয়। আর টেস্ট থেকে টাকা আনতে হলে এই ক্রিকেটে মানুষের আগ্রহ বাড়াতে হবে। কিন্তু সেটি যে হচ্ছে না, তা তো গত কয়েক বছরের চিত্রই বলে দিচ্ছে। এমনকি ভবিষ্যতে দর্শক আগ্রহ বাড়ার আভাসও জোরালো নয়। গ্যালারি, টিভি, মোবাইল অ্যাপ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজ তৈরির মাধ্যমে বছর ক্রিকেট দুনিয়ায় যেসব অনুসারী যোগ হচ্ছেন, তাদের বেশিরভাগই টি20র ভোক্তা। মনোযোগ আর চিন্তাভাবনার কেন্দ্রে 4 ছক্কার টি20 ক্রিকেট। কিছু ক্ষেত্রে ওয়ানডেও। কিন্তু টেস্টের প্রতি আগ্রহী উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে বলে দৃশ্যমান প্রমাণ নেই। এসবের পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, এই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার কি দরকার? আইসিইউতে অক্সিজেনের ব্যবস্থা করে কতদিনই বা প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে? পিতা হয়তো সব সন্তানকেই সমানভাবে দেখেন, প্রথম সন্তান বলে একটু বাড়তি স্নেহ আছে। কিন্তু যে নিজের আয় চলতে পারছে না, তাকে পরিবারের কর্তা বাবা কতদিনই বা আগলে রাখবেন? ব্যাপারটা আরও তলিয়ে দেখতে কর্তা বা পরিবারের উদাহরণ ছেড়ে মাঠের দিকে তাকানো যেতে পারে। একদম মাঠের ক্রিকেটেই। টেস্ট খেলাটা আসলে কি? 5 দিনের একটা ক্রিকেট। প্রতিদিন 2টি বড় বিরতি দিয়ে 3 সেশন সহ 5 দিনে মোট 15 সেশনের খেলা। প্রতিটি দল 2বার ব্যাটিং, 2বার বোলিং ফিল্ডিং করে। খেলাটা 5 দিনের। ফলের জন্য তাকিয়ে থাকতে হয় 15 সেশন আর 4 ইনিংসের দিকে। এই যে কয়েক দিন, কয়েক ইনিংস আর অনেকগুলো সেশন, এখানেই আছে টানা শারীরিক ধকল নেওয়ার লড়াই, আছে অখণ্ড মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ। আর আছে টেকনিক্যাল স্কিল এবং চোখ কান খোলা রেখে কুশলী ভাবনার বাস্তবায়নের সামর্থ্যের প্রশ্ন। সাদা পোশাকের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। মোটের ওপর লম্বা সময় ধরে ক্রিকেটীয় দক্ষতার সেরা অবস্থানে থাকতে হয় বলেই টেস্ট ক্রিকেটকে একজন খেলোয়াড়ের সামর্থ্য ও সক্ষমতার সর্বোচ্চ পরীক্ষা বলে বিবেচনা করা হয়। এ কারণেই হয়তো প্রয়াত ইংলিশ ধারাভাষ্যকার হেনরি ব্লোফিল্ড বলেছিলেন, 50 ওভারের ক্রিকেট হচ্ছে প্রদর্শনী, টেস্ট ক্রিকেট পরীক্ষা। একটা পরিপূর্ণ টেস্ট ম্যাচে 5 দিন ধরে 22 জন খেলোয়াড়ের স্কিল, দম আর মনোযোগ পরীক্ষার সঙ্গে তুলনীয় মুহূর্ত টেস্টের মতো ক্রিকেটের আর কোথাও নেই। একদম পঞ্চম দিনের শেষ বেলা পর্যন্ত খেলা গড়ালে সেই ম্যাচে রোমাঞ্চকর এমন অনেক মুহূর্তের দেখা মেলে, যা 8 থেকে 10টি টি20 ম্যাচেও পাওয়া যায় না। একটা টেস্ট ম্যাচে খুব কমই অন্য দল খেলা থেকে পুরোপুরি ছিটকে যায়। দ্বিতীয়বার সুযোগ আসেই। যদি দেখা যায় যে জেতা যাবে না, তবু প্রতিপক্ষের জয় আটকে নিজের হার ঠেকানো যায়। এখানে আশা বেঁচে থাকে প্রায় পুরো সময় জুড়েই। যা জয় পরাজয় কেন্দ্রিক গরিমা আর হীনম্মন্যতার বাইরেও নির্ভেজাল খেলার অনুভূতি দেয়। ক্রিকেটের বিশুদ্ধতা, মাধুর্য, রূপ আর রসের সমাহার এখানেই। আসল ক্রিকেটের স্বাদও। যদি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে টেস্টই যে আসল ক্রিকেট, তা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। বরং প্রশ্ন হওয়া উচিত, ক্রিকেটের অস্তিত্ব, জনপ্রিয়তার স্বার্থে সাদা পোশাক আর লাল বলের এই ক্রিকেটকে কেন বাঁচিয়ে রাখা হবে না? কিন্তু বাঁচিয়ে রাখার উপায় কি?